नमस्कार बंधुरा कुकिंग बाय अंकिता चैनले सकलके जानाई स्वागत। तो आज के चले एक रेसिपि निये रेसिपिटार जोन्नो एखाने लागबे आलू पेঁয়াজ काँचा लंका टमेटो पोस्त बाटा आदा रसुन बाटा जिरे बाटा हलुद पाँच फोड़न शुकनो लंका और सयाबिन एगुलो दिए आमि आजके रान्ना करब। तो आमरा बाड़ीते सयाबिनेर तरकारी अनेक रकम भावे खेयेछि और आलू पोस्त सकलेर हातेर काछेई थाके। तो एइगुलो दिए आमि एकटु अन्यरकम भावे रान्ना करब। রান্নাটা আমি প্রথমবারই করেছি, অনেকদিন থেকে করব ভাবছিলাম কিন্তু করা হয়নি। কিন্তু রান্নাটা খেতে খুবই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল খুব। তো সয়াবিনটাকে আমি গরম জলে একটু সেদ্ধ করে নামিয়ে নিলাম। এরপর আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে আলুগুলো ভাজা হতে হতে এইদিকে যে সয়াবিনটা আমি ঢেলে রাখলাম ওই সয়াবিনটাকে আমি একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি সয়াবিনে একটু লেবুর রস দিয়েছিলাম, সয়াবিনের যে গন্ধ থাকে একটা সেই গন্ধটা চলে যাবে, তাই আমি একটু লেবুর রস দিয়েছিলাম। সয়াবিনটা এখানে আমি 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি নিগড়ে সয়াবিনটাকে থালার মধ্যে রেখে দিলাম। আর এইদিকে আমার আলুগুলো প্রায় ভাজা শেষের দিকে, আলুগুলোকে আমি তুলে নিলাম, হয়ে গিয়েছে। খুব সুন্দর ভাজা হয়েছে, একদম লাল লাল করে ভাজতে হবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে বেশি। আর ওইদিকে সয়াবিনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সুন্দরভাবে আমি একইভাবে লাল লাল করে একটু ভেজে তারপর তুলবো। তো সয়াবিনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলোকে তুলে নিলাম। আর এই রান্নাটার সাথে আরও অন্য কোনো সবজি দেওয়া যায়, তো আমার কাছে সবজি সেরকম ছিল না তাই দেওয়া হয়নি। আপনাদের থাকলে সবজিগুলো দিতে পারেন। তো এখানে তেলে ফোড়নে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কার একটা শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এইগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর সাথে দিয়ে দেবো টমেটো। একটা টমেটো আমি কেটে এখানে দিয়ে দিলাম, একটু বড় সাইজের টমেটোটা। এরপরে লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য আর আদা রসুন আর জিরে বাটা। এগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে মশলা নাও দিতে পারেন, আমি এখানে একটু মশলা দিয়েছি। এরপর আমি একটু জল দিয়ে টমেটোগুলোকে সুন্দরভাবে নরম করে নেব। তো মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মশলা গা থেকে তেলটা ছেড়ে যাবে, তখনই আমি সয়াবিন আলুগুলো দিয়ে দিলাম। সয়াবিন আলুগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করবো যাতে সুন্দরভাবে মশলাগুলো গায়ে গায়ে লেগে যায় সয়াবিন আলুর সাথে। তো সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, এরপর আমি জল দিয়ে দিলাম। তো আলুগুলো সেদ্ধ হওয়ার মতো আমি জলটা একটু বেশি দিলাম। তো জলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এগুলোকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, দেখলাম যে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর সাথে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা আমি আগে দিইনি, আমি যখনই পোস্ত করি তখন আমি নামাবার 2 মিনিট আগে পোস্তটা দিয়ে দিই। তারপর পোস্তটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো, তারপরে নামাবো। তো পোস্তটা আমার দেওয়া হয়ে গেল, এরপর আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। খুব সুন্দর একটা কালার এসেছে আর সেন্টও বেরিয়েছে খুব সুন্দর একটা। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখানেই শেষ। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।